নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিশেষ করে পিজি কোর্সে পাঠরত, তাই সেটা কারেন্ট সেশন অথবা বিগত সেশন যাই হোক না কেন, প্রত্যেকটা সেশনের ছাত্রছাত্রী তোমরা কিন্তু অলরেডি অবগত আছো। তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন এবং অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে যে ফর্ম ফিল আপ প্রসেস বা ফর্ম ফিল আপ প্রক্রিয়া, তার কিন্তু লাস্ট ডেট আজকে শনিবার 23শে ডিসেম্বর, চলবে কিন্তু দুপুর 2টো অবধি। সাথে সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি, তোমাদের যে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল যে প্রসেস বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারও কিন্তু আজকের লাস্ট ডেট এবং সময়ও কিন্তু উল্লেখিত একই সময়। তো তোমাদেরকে বলি, দেখো তোমাদের এই যে মানে ফর্ম ফিল আপ প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেকেই কিন্তু পেমেন্ট ইস্যু নিয়ে অনেকেই ভুগছো, এবং সাথে সাথে গতকালকেই যেটা অত্যাধিক পরিমাণে প্রায় সারাদিন ধরে মানে তোমাদের মধ্য থেকে একটা কোয়েরি আমার কাছে অত্যাধিক পরিমাণে এসেছে, সেটা হচ্ছে এই যে তোমাদের অনেকেরই কিন্তু পেমেন্ট অপশান শো হচ্ছে না। তো এক্ষেত্রে তোমাদের করণীয় কি? তার মানে তোমরা যখন তোমাদের এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করছো, তার পরপরই কিন্তু তোমাদের একটা লেখা আসছে যে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অল পেপারস, এরকম ধরনের একটা মানে লেখা কিন্তু আসছে। তো এর পরবর্তী যে পেমেন্ট অপশানে তোমরা যাবে, সেই পেমেন্ট অপশান কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না, নানাবিধ কারণবশত কিন্তু এটা হয়ে গেছে এই প্রবলেমটা। তো তোমাদের এর উপরেই কিন্তু আজকে কথা বলতে এলাম। তো মূল আলোচ্য পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেলে, তোমরা যদি মনে করো এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার জন্য, তোমরা অলরেডি যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো তোমাদেরকে বলি, তোমরা যারা বিশেষ করে এই পেমেন্ট ইস্যু নিয়ে ভুগছো, তার মানে পেমেন্ট অপশান তোমাদের যাদের শো হচ্ছে না, তো তোমাদেরকে বলি দেখো, তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা মানে যে সময়টাতে তোমাদের সার্ভার প্রবলেম, তার মানে বিশেষ করে ইন্টারনেট ইস্যু যে সময়টাতে তোমাদের না হবে, যেহেতু আজকে দুপুর 2টো অবধি কিন্তু লাস্ট ডেট, তো এমন একটা জোনে তোমরা গিয়ে একটুখানি তোমার মানে ওই সাইটটা ওপেন করো যেখানে ইন্টারনেটের মানে প্রবলেমটা কম। তো সেই জায়গাতে গিয়ে তোমরা একটুখানি চেষ্টা করে দেখো। এবার তোমরা লগ ইন করার পরে তোমাদের মানে যে জায়গাতে তোমরা এনরোলমেন্ট আইডি এবং তার নিচে ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করছিলে, তার নিচে দেখবে লগ ইন করার পরে তোমাদের মানে চেক স্ট্যাটাস বলে কিন্তু একটি অপশান আছে নিচে। চেক স্ট্যাটাস বলে একটি অপশান আছে, সেই অপশানে তোমরা ক্লিক করো। তারপরে ক্লিক করার পরে ওইখানে দেখবে মানে তোমাদের যে এনরোলমেন্ট আইডি এবং একপাশে যে পেমেন্টের স্ট্যাটাস, সেটা কিন্তু দেখাবে। তো তোমরা তোমাদের ওই এনরোলমেন্ট আইডিটা যেখানে মানে বসানোর জায়গা, ছোট্ট একটি বক্স মানে বাম পাশে তোমাদের শো হবে, তো ওই বাম পাশে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করো। তারপরে পেজের মিডলের দিকে নিচের অংশে কিন্তু তোমরা দেখতে পাবে পে অনলাইন। তো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে, তারপরে তোমরা তোমাদের ডেবিট কার্ড থ্রু কিন্তু পেমেন্টটা তোমরা করে দিতে পারবে। তো এইবার পেমেন্ট করার পরে তোমাদেরকে বলি, ওই যে পেজটা শো হবে, সেই পেজের নিচে কিন্তু দুই ধরনের অপশান বা দুটো লেখা শো হবে, ডান দিকে বাম দিকে। তোমাদের বাম দিকে দেখবে শো হবে সেন্ড এনিওয়ে, এবং ডান দিকে শো হবে গো ব্যাক অপশান। তো তোমরা গো ব্যাক অপশানে ক্লিক করবে না, বরং সেন্ড এনিওয়েতে ক্লিক করবে। কেননা গো ব্যাক অপশানে ক্লিক করলে পেমেন্টটা তোমাদের মানে মানে অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা অলরেডি ডিডাক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হতে গেলে প্রায় 1.5 থেকে 2 দিন সময় লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানে সেন্ড এনিওয়েতে ক্লিক করলে কিন্তু প্রায় 198 জনের কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে তখনই, আর 2 জনের দেখা যাচ্ছে এরকম ধরনের প্রবলেম হচ্ছে বা পেমেন্ট ইস্যু হচ্ছে, বা পেমেন্ট সাকসেসফুল হতে গেলে প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে গো ব্যাক অপশানটাতে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল হচ্ছে প্রায় 100 জনেতে 2 জনের, আর সেন্ড এনিওয়েতে ক্লিক করলে কিন্তু সাকসেসফুল হচ্ছে প্রায় 198 জনের প্রায়। এই যে একটি অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো বিষয়টি। তো আজকেই কিন্তু লাস্ট ডেট। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা আলোচনা পর্বের মধ্যে দিয়ে।